এই যে আমরা যে হোটেলটায় রয়েছি, আপনাদের ভিডিও দেখিয়েছি, সেই হোটেলের নিচেই কিন্তু ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে, মানে আমরা লজিংয়ে রয়েছি বাট ফুডিংয়ের ব্যবস্থা রয়েছে। তো সেখানবেলা আমরা সকালবেলা এসেছি, এই যে ব্রেড টোস্ট নিয়েছি, 30 টাকা করে পড়ছে, মানে এগুলো কোয়ার্টার রুটি, স্লাইস রুটি নয়, ঠিক আছে। আর ডিমের অমলেট নিয়েছি, ডিমের অমলেটও কত বলছে, ডবল ডিমের অমলেট 40 টাকা। আর এখানেও একটা ব্রেড টোস্ট নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ নিয়েছি, ডিম সিদ্ধটা 20 টাকা। খাও, খেয়ে দেখো তো কীরকম। ডিম সিদ্ধটা 15 টাকা। আচ্ছা, ডিম সিদ্ধটা 15 টাকা। তো এটাই নিয়েছি, তো খাবো। আর পুজো দিয়ে বেরিয়ে একটা দোকানে আমরা একটু হালকা করে কচুরি খেয়েছিলাম, বাট কচুরি আমরা সেটা ভিডিও করা হয়নি। তো খেয়ে বলুক কেমন। ঠিকঠাক, একটু এটা খেয়ে দেখো তো, অমলেটটা কেমন খেতে, একটু আমি ভেঙে ওর থেকে। সেটা ঠিকই করেছে, নুন দিয়ে খাওয়া আরো বেটার। তো এই মোটামুটি আজকে সকালে খাচ্ছি আমরা, এখনো আগামীতে কী কী হচ্ছে আমরা দেখাবো। আমরা লাঞ্চ করছি, একটা দোকানে এসেছি, এই যে মুন্ডমালিনী রোডটা, এর ভেতরে প্রচুর হোটেল আছে, খাবার দোকান, রেস্টুরেন্ট, থাকার বড়ি, লজ, হোটেল, অনেক কিছু আছে। সেখানে খেতে এসেছি একটা হোটেলে, এটা খাচ্ছি। দুটো মিল নিয়েছি, স্পেশালি আমরা দুটো ভেজ মিল নিয়েছি। তার মধ্যে আছে এই যে একটা সবজি দিয়েছে, একটা আলু পোস্ত, ডাল আছে, দুটো মিল নিয়েছি আমরা। আর তার সাথে একটা ডিম নিয়েছি, ডিম কারি, এই যে দুটো ডিম নিয়েছে। মিলগুলো হচ্ছে 60 করে, 60 টাকা করে ডিম। আর ডিমটা হচ্ছে একটা ডিম 20, দুটো ডিম দিলে 40। আর চিকেন একটা এক্সট্রা কিছু, চিকেনটা এখনও দেয়নি, চিকেনটা দেবে। কিন্তু যা খাচ্ছি মোটামুটি খাবার খারাপ না। আর এখানে খাবারের একটা বড় বৈশিষ্ট্য, থালি সিস্টেম, খাবার কেউ খায় না, এটা মিল, খাবারগুলো রিপিট, এটা মিল থালি নয়। সবজিগুলো ননভেজটা রিপিট হয় না, বাট সবজি যা যা দেয় সেগুলো ওরা চাইলে আবার রিপিট হয়। ভাতটা সবই রিপিট হয়, মানে যতক্ষণ পেট না ভরে পেট চুক্তি খাবার দাবার। খাবারের কোয়ালিটি। আলু পোস্তটা খেয়ে কেমন বলো তো? ডাল সবজি, আলু পোস্ত, আর এখানে প্রচুর ভাজা দিয়েছে, আর লেবু লঙ্কা আচার তো আছেই। পোস্ত হালকা গন্ধ পাচ্ছি, কিন্তু আমার বাড়িতে যেমন পোস্ত করি একটা টাইট থাকে, সেরকম না, ঝোল পোস্ত। ওই মনে শান্তি আর কি, যে পোস্ত খাচ্ছি ওই অবধি থেকে দেখে মোটামুটি চলে যায়। ঠিক আছে, অপেক্ষা করুন, চিকেন টেলে দেখাবো। যে চিকেনটা দেখতে পাচ্ছেন বেশ ধনে পাতা দিয়ে একটা বেশ গ্রেভি গ্রেভি ব্যাপার হয়েছে। একটু খেয়ে বলো তো কেমন চিকেন আর এই ডিমটা। ডিমটা পেঁয়াজ রসুন দিয়ে হালকা করে, তাই তো? ঢেলে না ঢেলে না। ঠিক বলো, দুটো টেস্ট এক না আলাদা? দুটো কি স্বাদ একই মনে হচ্ছে? যে দেখতে পাচ্ছেন নেক্সট টাইম ভাত চেয়েছি, ভাত দিয়েছে, কিন্তু যতটা চাইবে ততটা ভাত দেবে। আচ্ছা হ্যাঁ বলো। চিকেনটা সফট, ঠিকঠাকই পিস আছে, ডিসেন্ট পিস। আচ্ছা
হ্যাঁ দিন। তো এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক, রেকমেন্ডেড, খাওয়া যেতে পারে। তো আমরা আজকে একটা সেকেন্ড হোটেলে রয়েছি, তার ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন এই হোটেলের ভিডিওটা। তো সেখান থেকে বেরিয়ে দুপুরবেলা যেও খেতে এসেছি আমরা। হ্যাঁ ঠিক। তো সেখান থেকে বেরিয়ে আমরা খেতে এসেছি। আচ্ছা দোকানটার নাম কি আপনাদের? হোটেল নটরাজ। আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে হোটেল নটরাজ। এখানে ফুডিং লজিং দুটোই রয়েছে। আপনাদের এখানে থাকার ব্যবস্থা আছে তো? থাকার ব্যবস্থা আছে। আচ্ছা এখানে উপরে থাকার ব্যবস্থা আছে, আপনারা খাওয়ার সাথে সাথে থাকতেও পারবেন। তো খাবার ঠিকঠাক, রিজনেবল খাওয়া দাওয়া এবং যৎসামান্য দুপুরবেলা পেট চুক্তি খাবারের জন্য খুব ভালো দোকান। তো আপনারা এখানে এলে তারাপীঠে এখানে আসবেন, এই দোকানটায় খাবেন, খুব ভালো দোকান। তো আমরা খেলাম, তাই আপনার সামনে তুলে ধরলাম। খেতেই হবে, নট নেসেসারি, আপনি আপনার পছন্দের দোকানে খেতেই পারেন, বাট আমরা খাচ্ছি তাই একটা রিভিউ আপনার সামনে তুলে ধরলাম যে চাইলে আপনারা আসতেই পারেন। এখন রাত্রিবেলা তারাপীঠে রয়েছি। ঠান্ডা ঠান্ডা রয়েছে ওয়েদার, খুব ঠান্ডা নয়, তবে আমাদের কলকাতার থেকে একটু ঠান্ডা তো রয়েছে। এই ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো রাত্রিবেলা ডিনার করব। একটা দোকানে এসেছি একদম মেইন রোডের ওপরে, শিবশঙ্কর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট। তো এখানে ডিনার করতে এসেছি। আমরা এখানে বেসিক্যালি দুটো বাটার তন্দুরি রুটি নিয়েছি, একটা ডিম তড়কা নিয়েছি, আর একটা চিকেন চাপ নিয়েছি। আর এই যে স্যালাডটা দেখছেন, এই তারাপীঠ অঞ্চলে এইখানে রাস্তার ওপরে মানে দিনের বেলাও দেখা যায়, সন্ধ্যেবেলাও দেখা যায়, প্রচুর স্যালাড বিক্রি হয়। আর মানে এইসব সবজি দিয়ে, যেমন ওই শসা, টমেটো, তারপরে শাক, আলু, গাজর, পেঁয়াজ, মূলো, এরকম অনেক কিছু দিয়ে বা ফল টল দিয়ে স্যালাড বিক্রি হয়। যে যেমন খাবেন সেরকমভাবে বলে ওদের কাছ থেকে নিয়ে নেওয়া যায়। না আমরা এরকম একটা স্যালাড নিয়েছি, 20 রুপিস নিয়েছে, মানে এক প্যাকেট দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো স্যালাডটা 20 রুপিস দিয়েছে। তো এটা আমরা নিয়ে নিয়েছি। আর এই যে বললাম একটা এগ তড়কা নিয়েছি, আর চিকেন চাপ, আর দুটো বাটার তন্দুরি রুটি নিয়েছি। খেয়ে দেখছি কেমন করি। তন্দুরি রুটিটা খুব সফট ছিল। এক একটা দোকানে দেখেছি তন্দুরি রুটি খুব হার্ডই হয়, বাট এখানে দেখছি খুব সফট। তরকাটা একটু লাইটের মধ্যেও করেছে এবং নানা রকম ডাল দিয়েছে, ছোলার ডাল, তরকার ডাল, রাজমা, অনেক কিছু দিয়ে মিক্স ডাল দিয়ে করেছে। খারাপ হয়নি, খুব স্পাইসি হয়নি। এক একটা দোকানে তরকা খেয়েছি, খুব স্পাইসি হয়। লাইটের মধ্যে করেছে, মোটামুটি খারাপ নেই। তরকাটার প্রাইস কত? 80। তো তরকাটা 80 রুপিস নিয়েছে, আর এই তন্দুরি রুটি 35, বাটার 35 করে। চাপটা কেমন? আর এখানে চাপে কিন্তু দু রকমের ভ্যারিয়েন্ট। চাপে দু রকম ভ্যারিয়েন্ট রয়েছে, একটা লেগ পিস আর একটা বডি। লেগ পিস হচ্ছে 120 আর বডি হচ্ছে 100। আমরা বডিটা নিয়েছি, মানে সাধারণত আমরা বডিটা প্রেফার করি। এটা প্রাইস বলে নয়, বডিটা প্রেফার করি বলে বডিটা নিয়েছি। মোটামুটি চাপ যেমন খেতে হয় তেমন, তবে চাপে একটু তেলের পরিমাণটা বেশি থাকে। আমি এখানে তেল আছে কিন্তু খুব একটা পাচ্ছি না। আর চাপেতে একটু মানে একটা উগ্র গন্ধ থাকে, ওই রোজ ওয়াটার বা ক্যারো ওয়াটার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা পাচ্ছি।
মানে মাইল্ড আর কি, মানে খাওয়া যায় হ্যাঁ, ঠিকঠাক। গন্ধটা পাচ্ছি। তবে একটা জিনিস এই যেটা টেস্টের মধ্যে সেটা হচ্ছে যে একটু হালকা মিষ্টত্ব রয়েছে, মানে তরকাটাও পেলাম, চিকেনও পেলাম, হয়তো যে কুক তার হয়তো একটু মিষ্টি দেওয়ার মানে একটু আছে আর কি। রান্নায় মিষ্টি আমরা সবাই দিই, কিন্তু একটু আমি মিষ্টিটা মুখে লাগছে আর কি, হালকা মিষ্টিটা মুখে লাগছে। চিকেনটা খাচ্ছি, চিকেন এমনি নরমই আছে আর ফ্রেশ চিকেন সেই বোঝা যাচ্ছে। ওখানে খাবার দাবার ঠিকঠাক, খাওয়া রেকমেন্ডেড। মানে এখানে কিন্তু আরও অনেক খাবার পাওয়া যায়, আমরা খালি এটা নিয়েছি। এখানে আপনি মিল পেয়ে যাবেন চাউমিন থেকে মানে চাইনিজ বলুন, ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান। হ্যাঁ, বেঙ্গলি, নর্থ ইন্ডিয়ান, চিকেন, পাঞ্জাবি, নানা রকম আইটেম এই দোকানটাতে রয়েছে। তন্দুরি কাবাব সবই পেয়ে যাবেন, হ্যাঁ। বেঙ্গলি এবং রিজনেবল দামেই রয়েছে। তো সকালেও দেখেছি খোলা থাকে, আমরা রাত্রি যাচ্ছে খেলাম। হ্যাঁ, মোটামুটি 8টা থেকে খুলে যায়, রাত্রি 11টা অবধি খোলা থাকে দোকান। খাবার টাবার ঠিকঠাক, খাওয়া দিতেই পারে। তো খেতেই পারেন। তারপর এই অঞ্চলে এত খাবার দোকান, মানে আমি তো দেখতে পাচ্ছি যে লোকজন যা আসে, মানে ট্রাভেলার বা দর্শনার্থী যাই বলুন না কেন, টুরিস্টের থেকে খাবার দাবার হোটেলের সংখ্যা বোধহয় বেশি, আমি যাই দেখতে পাচ্ছি। খাওয়া দাওয়া ঠিকঠাক, খাওয়া দাওয়া। তো খাওয়া যেতেই পারে, তো চাইলে আপনারা আসতে পারেন। শিবশঙ্কর রেস্টুরেন্ট খুব ভালো রেস্টুরেন্ট, ব্যবহার ভালো ওনাদের, পরিষেবা ভালো, এসে খেতে পারেন।